হ্যালো স্টুডেন্ট, ম্যাথ অ্যাকাউন্ট অভিষেকের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি ষষ্ঠ শ্রেণী বা ক্লাস 6-এর কোষে দেখি 2-এর 5-এর দাগ থেকে অঙ্কগুলি করব। এর আগের ভিডিওতে আমি 1 থেকে 4-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি কমপ্লিট করেছিলাম। তোমরা যদি সেই ভিডিও না দেখে থাকো তাহলে প্লেলিস্টে দেখে নেবে। আর আজকে যারা আমার চ্যানেলে প্রথম এসেছো, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিও এর পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো 5-এর দাগের অঙ্কটি কি বলছে দেখো, নিচের প্রতিটি সংখ্যা স্থানীয় মানে বিস্তার করে লিখি। এটা দেখো 4 6 2 7 5 9 3। তাহলে আমি প্রথমে অঙ্কটা লিখে নিচ্ছি, তারপর স্থানীয় মানে বিস্তার করছি। তাহলে আমি অঙ্কটা লিখে নিয়েছি প্রথমে। তাহলে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তাহলে এটি যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে প্রথমে 4 আর এগুলি সব শূন্য হয়ে যাবে। তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6 যোগ 6, এরপরে 1 2 3 4 5, 1 2 3 4 5, 5টি শূন্য, যোগ 2, 1 2 3 4, তারপরে 7, 3টে শূন্য, তারপরে 5, 2টো শূন্য, প্লাস 90 প্লাস 3। তাহলে এখানে প্রথমে পেয়েছি 40 লক্ষ, তারপরে 6 লক্ষ, তারপরে একক, দশক, শতক, হাজার, 20,000, তারপর 7,000, তারপর 500, তারপর 90, তারপর 3। এরপরে এই সংখ্যাটি যদি আমি স্থানীয় মানে বিস্তার করে পাই তাহলে দেখো কি পাবো, 1 2-এর পরে 1 2 3 4 5 6, 6টা শূন্য, যোগ আবার 2-এর পরে 1 2 3 4 5টা শূন্য, যোগ 1-এর গায়ে 4টে শূন্য, যোগ 3-এর গায়ে 3টে শূন্য, যোগ 1-এর গায়ে 2টো শূন্য, যোগ 0, যোগ 1। তাহলে এটি স্থানীয় মানে বিস্তার করে পেলাম 20 লক্ষ প্লাস 2 লক্ষ প্লাস 10,000 প্লাস 3,000 প্লাস 100 প্লাস 0 প্লাস 1। এরপরে সি এর অঙ্কটি দেখো 1 2 3 4 5 6 7, 7টি 9 পরপর লেখা আছে। তো এটি যদি স্থানীয় মানে বিস্তার করি তাহলে প্রথমে 9-এর গায়ে 6টা শূন্য, যেহেতু এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা সংখ্যা আছে তাহলে সেগুলি সব শূন্য হয়ে যাবে। 1 2 3 4 5 6, তারপরে আবার 9-এর গায়ে 5টা শূন্য, তারপর 9-এর গায়ে আবার 4টে শূন্য, তারপর 9-এর গায়ে 3টে শূন্য, প্লাস 9-এর গায়ে 2টো শূন্য, প্লাস 9-এর গায়ে 1টা শূন্য, প্লাস 9। এরপরে ডি এর অঙ্কটি দেখো 7 0 0 7 0 0 7। তো এটি যদি আমি স্থানীয় মানে বিস্তার করি তাহলে 7-এর পরে 1 2 3 4 5 6, 6টা শূন্য হবে, প্লাস 0 প্লাস 0 প্লাস 7 1 2 3, 3টে শূন্য, প্লাস 0 প্লাস 0 প্লাস 7। এরপরে ই এর অঙ্কটি দেখো 2 4 0 6 7 3 9। তো এখানে 2-এর পরে 1 2 3 4 5 6, 6টা সংখ্যা আছে তাহলে 6টা শূন্য হবে, যোগ 4-এর গায়ে 5টা শূন্য, যোগ 0, যোগ 6-এর গায়ে 1 2 3 3টে শূন্য, যোগ 7-এর গায়ে 2টো শূন্য, যোগ 3-এর গায়ে 1টা শূন্য, যোগ 9। এরপরে 6-এর দাগের অঙ্কটি দেখো 3 7 4 5 2 1 2 9। এই সংখ্যাটি এর 2-এর দুটি স্থানীয় মানের পার্থক্য কত দেখি।
দেখো বন্ধুরা, এখানে আমি প্রথমে সংখ্যাটি লিখে নিয়েছি। এরপরে 2-এর যেহেতু স্থানীয় মানের পার্থক্য বলেছে, তাহলে এখানে একক, দশক, শতক, হাজার। তাহলে একটি 2-এর স্থানীয় মান হচ্ছে 2000, আর একটি একক দশক মানে 20। তাহলে এদের পার্থক্য চেয়েছে, তাই আমি বিয়োগ করলাম। তাহলে 0, 2, 2 কত দিতে 10, 8, হাতে থাকে 1, 1 আর 9 10, হাতে থাকে 1, 1। তাহলে 1980। অতএব 2-এর স্থানীয় মানের পার্থক্য হবে 1980। এরপরে 7-এর অঙ্কটি দেখো, 2, 7, 9, 4, 6, 1, 3, 8। সংখ্যাটির 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত দেখি। তাহলে এই সংখ্যাটি 9-এর স্থানীয় মান হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 9 লক্ষ, এবং প্রকৃত মান 9। তাহলে স্থানীয় মান যেহেতু 9 লক্ষ, তাহলে 9, 1, 2, 3, 4, 5, 5টা শূন্য হবে 9-এর গায়ে, আর প্রকৃত মান হচ্ছে 9। তাহলে পার্থক্য যদি করি, 9-এর 1-এ 10-এর শূন্য, হাতে থাকে 1, 1 আর 9 10, 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 1 আর 8-এ 9। তাহলে সংখ্যাটি হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, 8,99,991। অতএব 9-এর স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য এই সংখ্যাটি হবে। এরপরে 8-এর দাগের অঙ্কটি দেখো, নিচের অঙ্কগুলি দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লিখি। তাহলে এরটা দেখো, 3, 5, 7, 9, 2, 6, 5, 6। তাহলে এই সংখ্যাগুলি দ্বারা 8 অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা লিখতে হবে। তাহলে সংখ্যাগুলি আমি লিখে নিয়েছি। এরপর 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে, তাহলে এখানে যতগুলি সংখ্যা আছে প্রথমে বড় থেকে ছোট আকারে সাজাবো, তাহলে আমি বৃহত্তম সংখ্যা পাবো। তাহলে প্রথমে আছে 9, তারপরে আছে 7, তারপরে আছে 2টি 6, তারপরে 2টো 5, তারপরে 3, 2। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা তৈরি হয়েছে। এরপরে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। ক্ষুদ্রতম সংখ্যা মানে ছোট থেকে বড় হিসেবে সাজাবো। তার মানে ঠিক এই সংখ্যাটির উল্টোটি হবে। তাহলে 2, 3, 5, 5, 6, 6, 7, 9। এটি হবে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এরপরে বিয়ের অঙ্কটি দেখো, 6, 4, 8, 5, 1, 2, 0, 3। তাহলে এই সংখ্যাগুলি দ্বারা 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে, প্রথমে হবে 8, তারপরে 6, তারপরে 5, তারপরে 4, তারপর 3, তারপর 2, তারপরে 1, তারপর 0। আর 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি হবে 0। শূন্যটা প্রথমে লেখা চলবে না, তাহলে 1, 0, 2, 3, 4, 5, 6, 8। এরপরে সি এর অঙ্কটি দেখো, 7, 3, 2, 1, 9, 5, 6, 0। তাহলে এই সংখ্যাগুলি দ্বারা 8 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হবে, প্রথমে হবে 9, তারপরে আছে 7, তারপরে 6, তারপরে 5, তারপরে 3, তারপরে 2, তারপরে 1, তারপর 0। দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 8টি সংখ্যা হয়েছে। এরপর 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে, প্রথমে শূন্যকে লেখা যাবে না, তাই 1, 0, 2, 3, 5, 6, 7, 9। এরপরে ডি এর অঙ্কটি দেখো, 8, 9, 2, 4, 7, 3, 2, 1। তাহলে এই সংখ্যাগুলি দ্বারা 8 অঙ্কের বৃহত্তম সংখ্যা হবে, প্রথমে 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 4, তারপরে 3,
তারপরে দুটো 2, তারপরে 1। দেখো 1 2 3 4 5 6 7 8, 8টি সংখ্যা হয়েছে। এরপরে 8 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হবে ঠিক এর উল্টো, 1 2 2 3 4 7 8 9। তাহলে আজকে আমি কষে দেখি 2-এর 8-এর দাগ পর্যন্ত অঙ্কগুলি কমপ্লিট করলাম। বাকি অঙ্ক এর পরবর্তী ভিডিওতে করে দেব। তোমরা যদি এই অঙ্কগুলির মধ্যে কোনোটি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে জানাবে। আবার তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিন তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।